অনেক বছর আগে একটা বাংলো ছিল। ওই বাংলোর মধ্যে হয়তো একটা মেয়ে থাকতো। সে রোজ একটা ছায়ের সঙ্গে কথা বলতো। তারপরে তার মা একদিন দেখলো তার মেয়ে তার কি একটা ছায়ার সঙ্গে কথা বলছে। তোর মা ভাবলো আমার মেয়ে এতদিন হয়তো এর সঙ্গে কথা বলছিল। ওরে বাবা রে বাবা, ও ছায়াটা দেখে ফেলেছে ওর মাকে। এই জন্য সে 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 ওই তুই কে রা? আমার বন্ধুকে আমি দেখছিস সামনে সঙ্গে কথা বলতে, দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবো। তারপর সে তাকে ছাদ থেকে তুলে ফেল দিল। কোন ছাদে ছিল? সে একটা ভাঙা বাংলাটা অনেক পুরোনো, ওরা ঘরে নতুন এসেছিল। তুই আমার বন্ধু ওই নতুন ঘরে তারা এসেছিল, তাই তো? আচ্ছা। কিন্তু তার মাকে তো সে বলছে কাঁদতে শুরু হলো। সেও বড় হলে কলকাতায় শিফট হয়ে গেল। ভুট্টাও কিন্তু থাকতো মাটাও। তারপরে কিছু নতুন অন্য কেউ শিফট হলো ঘরের ভেতরে। হয়তো ছিল তার একটা বউ আর তার ছেলে আর সে তার আব্বা। আর ছেলেটা মনে হয় ৩-৪ বছরেরই ছিল। তো তারপর সে দেখলো তার ছেলেটাও ওই মেয়েটার সঙ্গে বাচ্চা মেয়ে ভাবলো, রোজ খেলা শুরু করে দিল ছায়াটার সঙ্গে। ভূতটা ছায়াটা বাচ্চা ছেলে থেকে মেয়েটার সঙ্গে খেলতো, তাই তো? হ্যাঁ, কিন্তু ভূতটাকে কিছু করতো না, কিন্তু বড়দের করতো। বড়দের সে ডিস্টার্ব অসুবিধা করতো, বাচ্চাদের কিছু করতো না, তাই তো? হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে বলো গো, আস্তে আস্তে। তার মা সে তার ছেলেকে কিছুদিন পর ওর প্রচুর শরীর খারাপ হলো। এই জন্য সে একটা তান্ত্রিক বাবাকে ডাকলো। তান্ত্রিক বাবা? হ্যাঁ, তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা, আচ্ছা। তান্ত্রিক বাবাকে ডাকলো। সে বললো আমার ছায়ার সঙ্গে আমাদের কিছু করে, এই জন্য বাবা আপনি কিছু করেন। তারপরে সে তাকে তাবিজ দিল। বললো শোনো বাছা ধন, এই তাবিজটা সবসময় গলায় তোমার ছেলেকে পরিয়ে রাখবে আর কখনো খুলবে না। একদিন তার ছেলেটা খেলছিল অন্য বন্ধুদের সঙ্গে, ওই ছায়া বন্ধুটার সঙ্গে না, এমনি অন্য বন্ধুদের সঙ্গে বাগানে। খেলতে খেলতে ভুল করে তাবিজটা ফেলে দিল। তারপর ফের শরীর খারাপ হলো রাত্রির। এই হলো ভূতটা এবার বুঝে গেছিল ওকে ডিস্টার্ব করছিল ছেলেটাকে। ভূতটা খুব আগের মতো ভালো ছিল না। তারপরে তান্ত্রিক বাবা এই ভূতটা তোমার ছেলেকে তাবিজটা খুলে ফেলেছে। দাঁড়াচ্ছে বাচ্চা ধন, তোর গলাটা একবার দেখাতো। আরে তুই তো খুলে ফেলেছিস এইটা একদম। এই নে তাবিজটা আর একবার পর। এবারে আর তাবিজ না, অনেক তাবিজ পড়েছি। এবার শোন, কালকে অমাবস্যার রাতে কিছু জিনিস আনিয়ে লেবু লঙ্কা এগুলো দিয়ে বড় করবো। আর তুই আমার কাছে বসে থাকবি হ্যাঁ। তারপরে সে পূর্ণিমার রাত ছিল। বাবা যা যা আনতে বলেছে তাতেই এনেছিল, লেবু লঙ্কা তারপরে বললো অং রিং বিং সিং সামথিং। তারপরে ভূতে বললো ওই তুই আমাকে ছেড়ে দে, তোকে আমি মেরে ফেলবো। তারপর না, তুই আমায় কিচ্ছু করতে পারবি না। বল তুই তো এদের কেন ঝামেলা করছিস? আমি অনেক বছর থেকে আছিস, তুই কি করবি করে নে। তুই এই ঘর থেকে চলে যা, না তোকে আরো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবো। যাই করে নে, তুই বাঁচতে পারবি না। ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু কোথায় যাবো আমি বলো। তুই ওই গাছে তালমাতার গাছে অন্য চলে যা, আর কখন এখানে আসবে না, আর কাউকে ঝামেলা করবি না, কিন্তু তোর সঙ্গে ফের হবে। তারপরে বললো হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি। তারপরে তারা পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গল্প শেষ? হ্যাঁ। গল্পটা কেমন আগাছোলা গল্প হলো না? কেন ভালো না? ভালো না, তুমি গুছিয়ে বলতে পারলে না। আরেকবার বলবো?
আরেকবার না, গল্পটা যেমন ধীরে সুস্থে বলতে হয়, ঠিক আছে, ভালোভাবে বল। গল্পটা যেমন আস্তে আস্তে। তোমার কি ট্রেন ধরতে ধরতে হবে? কি? সেরকম তো নয়, তোমার ট্রেন ধরতে হবে না তো, যে এই ট্রেন মিস হয়ে গেল, ট্রেন মিস হয়ে গেল। গল্প বলার ভঙ্গিমা আছে একটা, ধীরে সুস্থে। আবার সে চালাও, হুম, চালাও। চলো তো, গল্প রেকর্ডিং হয়ে যাচ্ছে, তুমি বলো না। অনেক বছর আগে একটা গ্রাম ছিল, তার নাম ছিল গোপালপুর। হুম, সেই গ্রামে আজ একটা জমিদার বাবু বাবু থাকতো, একটা চাষিও থাকতো। তারপর সে একদিন গিয়ে জমিদার বাবুকে বলে, জমিদার বাবু, তো আমি তো সব কাজ হয়ে গেছে, এবার আবার পরিশ্রমটা দিন আমাকে। আর বললো না, এখন তুমি প্রয়োজন না, কত পারিশ্রমিক। পারিশ্রমিক হুম, আমাকে দিন। বললাম, মজুরিও বলা যেতে পারে। হুম, তুমি তো বেশি কাজই করোনি। কয়, আপনি মিথ্যে কথা কেন বলছেন? পরের বছর নেবো, এবার বেশ ভালো যায়নি। কয়, ভালো উঠে গেছে, আমার পরিবার আমার দিন। আর তো না, আমি তোমাকে দেবো না, তুমি যা করবে করে নাও। তারপরে সে চলে গেল। তারপরে সে আর একদিন মাছ ধরতে গেলেন। হুম, অনেক মাছ পেল। তারপরে তার মাকে তার ছেলেও ছিল, বউও ছিল। তো ছেলে বললো, আরে তুমি কিছু করো না। তার বউ বললো, ঠিক আছে বাবা, করছি। তারপরে সে হয়তো 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 চিকেন মাছ করলো। ওটা দারুণ খেতে ছিল, সবাই দোকানে খেতে খেতে আসলো। কিন্তু জমিদার বাবু যেই দেখেছে, বললো, ওগো সুমি, একটা গুছিয়ে বলতে হয়, এরকম করে কেন গল্প ওগো বলছো? সুমি, হয়তো তুমি। গল্পের হাতা নেই, মাথা নেই, প্রথমে একটা ভূমিকা পাঠতে হয় গল্পে, ঠিক কি? আছে? আচ্ছা, গল্পেটা প্রথমে ভূমিকা পাঠতে হয়, ভূমিকা কোনো মানে? এক গ্রামে একটা সিচুয়েশন তৈরি করতে হয়, তবেই না গল্প তোমার হিট হবে। একটা সিচুয়েশন তৈরি করতে হয়, সবাই গল্প বলে, ঠিক আছে? একই গল্প সবাই বলে, হ্যাঁ, কিন্তু কারোর প্রচুর হিট হয়, আবার কারোর হয় না। তো ফের গল্প বলবো? ফের কেন, গল্পটা বলার একটা ভঙ্গি আছে। যেমন ধরো কোন একটা কাল্পনিক নাম বললে, গল্প সবই তো কাল্পনিক, বেশিরভাগই কাল্পনিক, বিশেষ করে ভূতের গল্প তো বেশিরভাগই কাল্পনিক হয়। কেননা হ্যাঁ, এবার ভূতের বলছি। অস্তিত্ব আজ পর্যন্ত কেউ টের পায়নি। টের পেয়েছে কি? ভূতের মানে যা বলা হয়, এ শুনেছে, ও দেখেছে, ও দেখেছে, কিন্তু বাস্তবিকভাবে কেউ রিয়েলি কোনো রকম ভাবেই ভূতের কোনো ঠিক আছে, মানে বলছি বলছি। পায়নি, ঠিক আছে? হ্যাঁ, সেইভাবে ধীরে সুস্থে আস্তে আস্তে, তুমি তো অনেক বাচ্চা, সেইভাবে কথা বলো, বলো। অনেক বছর কাল আগে কোনো এক গ্রামে। কোনো এক গ্রামে না, যখন গল্প ইন্টারেস্টিং করতে হয়, একটা গ্রাম, যেমন আমি একটা বলছি, দেখো, অনেক দিন আগে পটাশপুরে একটা গ্রামে দাঁড়া বলি। এক ব্যক্তি অনেক কাল, বাস। অনেক কাল আগে। তোমার মধ্যে আগে ধৈর্য আনতে হবে, তুমি হড়বড় হড়বড় করো না, যে অনেক কোনো জিনিস ধৈর্য ধরে করতে হয়। অনেক কাল আগে হুম, গোপালপুর তুমি তুমি দেখলে কেউ গল্প বলে বিখ্যাত হলো, গ্রামে তার বিখ্যাতটা দেখলে হবে না, সে কি ভঙ্গিমায় বলছে, কি ভাবে বলছে। একটা সুন্দর হ্যাঁ, পদ্ম পুকুর ছিল। হুম, ওইখানে সব মহিলারা হয়তো পানি পান করার জন্য পানি নিতে আসতো। হুম, আর তো সেখানে জমিদার বাবু আর একটা চাষিও ছিল, একটা হুম, পরিবার। হুম, হয়তো তারা চাষ করতে করতে বাকি সবার হুম, মতো। তারা একদিন দেখলো পুকুরটা তো প্রচুর নোংরা হয়েছে। জমিদার বাবুকে বললো, জমিদার বাবু, একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করা ব্যবহার করুন। হুম, তা পরিষ্কার করুন, করার ব্যবস্থা তা করুন। করুন। হুম, হুম, তারপরে সে বলল, ঠিক আছে, আমি করব। কাল কালকে আমি কজনকে ডাকবো, তারা পরিষ্কার করতে সব কিছু। তারপর তারা পরিষ্কারও করলো, কিন্তু সেখানে কেউ জানতো না যে একটা মেয়েও থাকতো, ছায়া মেয়ে, ছায়া মূর্তি, তাই তো? ছায়া মূর্তি, একটা হুম, জিন থাকতো। আর তো জিনটা রাত্রিরে থাকতো, রাত্রেও অনেকজন আসতো পানি খাওয়ার জন্য, যারা হুম, সকালে যেতে পারতো না। একটা বাচ্চা মেয়েও মাঝে মাঝে খেলতে যেত, কিন্তু ওটা মানুষ হুম। ছিল। সে একদিন দেখে, সে অনেকটা বন্ধু হয়ে গেছে জিনটা। সে বললো, বাবু আমার সঙ্গে খেলবে। তারা তুমি রোজ। একটা বড় গল্পকে সংক্ষেপে করে বলতে গেলে হবে না, বড় গল্পটা বড় গল্প আকারেই বলতে হবে। যেমন আস্তে আস্তে, তোমার ট্রেন ধরতে হবে না, গল্প একটা বলার ভঙ্গি আছে। যে একটা জিন ছিল,
জিনটা একটা মানে ছায়ামূর্তি হিসাবে থাকতো। ছায়ামূর্তি, ভূত, জিন, জিনেতে ভূতেরই বিভিন্ন রকম রূপ, মানে যাদের আশ্চর্যজনক অস্তিত্ব আছে। কি হলো, ওখানে চলে গেলে কেন? আচ্ছা ঠিক আছে, তুই যেমন পারিস সেরকমই বল। আজকে তোমার কয়ে, তুমি তো এই তো বললে অনেক বড় গল্প বলবো, এই তো মাত্র 10 মিনিট বলেই হাঁপিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করে বলো, আজকে তোমার দিন। চলো, আমি আর কোনো রকম ইন্টারাপশন করব না। আমি জাস্ট বলছিলাম ভালো গল্প বলার ভঙ্গিটা কেমন হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অন্য গল্পই বলো। তুমি বলো না, অন্য গল্পই বলো না। কিচ্ছু খারাপ হবে না, এতে ব্যাকগ্রাউন্ডে চলবে গল্প। তোমার কেন মুখ দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে? তুমি আগে কিচ্ছু খারাপ হয়নি, অভ্যাস শোনো, মানুষ চেষ্টা করেই বড় হয়, ঠিক আছে? বড় বড় ইউটিউবারদের গল্পগুলো দেখবে, যারা বড় বড় ইউটিউবার হয়েছে বা বড় বড় বিখ্যাত হয়েছে, তারা প্রথম যখন ফার্স্ট অ্যাপিয়ারেন্স, ল্যারে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, কেমন একটা কেমন কেমন ভাব, ঠিক আছে, সেইখান থেকে তারা আজকে বিশাল বিখ্যাত হয়ে গিয়ে যেন কেউ কেটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তারা যখন প্রথম প্রথম শিখতো, সবাই ওরকমই বলতো, বুঝেছো? পুরো খারাপ হয়ে গেছে। বকো না, বলো না, চলো বলো নতুন করে। আরে হবে, ব্যাকগ্রাউন্ডে হবে, তুমি চিন্তা করছো কেন এত? এই এই একটা জিনিস না, এই বাঙালিদের এই একটা, বাঙালি নয় মানে, এই আজ করব কাল করব আরো ভালো, পারফেকশনের পেছনে ছুটলে হবে না, প্রথমে তাকে চেষ্টা করো পারফেক্ট ভাবে। বলতে পারি না, বলো না, ভালোভাবে বলতে পারো না। অনেক বছরকার আগে গোপালপুর একটা গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে একটা জিন বসবাস করত। ওই জিনটা রোজ পুকুরে পানি খেত, খেত। আর বাচ্চাদেরকে তো প্রচুর ভালোবাসতো। হয়তো সে হয়তো বাচ্চাদেরকে তো ভালোবাসতো, কিন্তু কোনো বড়দেরকে ভালোবাসতো না। হয়তো সে একদিন দেখেছে একটু বড় ছেলে দেখেছে, হয়তো সাইকেল নিয়ে যাচ্ছে। সে দেখেছে বা হয়তো মোটা সোটা গোলগাল ছেলে, ভালো থাকা যাবে কদিন মধ্যে বাড়িতে, সেই জন্য ওর ভেতরে আর ঘরে গিয়ে বলছে হয়তো অন্য রকমের গোলা হয়ে গেছে, মা বুঝতে পারছে হয়তো অনেক রকমের। তারপরে মা দেখছে হয়তো হয়তো খাচ্ছে না, তখন এইসব কিচ্ছু খেতে চাইছে না, ওদের জিনেরা যা সব খায় ওগুলো খাচ্ছে। হয়তো মা তো ভয়ে শিখে যাচ্ছে, আমার ছেলে এইসব কেন খাচ্ছে বাবা। হয়তো তারপরে শোয়ার সময় হয়তো অনেক রকম গোলাটা খারাপ লাগছিল, তার মা ভয়ে কেঁপে আছে, কিছু বলেনি। আমার ছেলেটা কেন জিন ধরে না, তো কদিন ধরেই এমন চলছিল, ওর বন্ধুরাও এরম ভাবছিল, হয়তো ওর মাকে বলছিল। তারপরে তারা সবাই মিলে, বন্ধুরা ওর মা মিলে একসঙ্গে একটা জিন, মানে একটা বাবা ডাকলো। ওই বাবাটা এসে হয়তো বললো তোমার ছেলের ওপরে একটা জিন ধরেছে, বসবাস করছে, হয়তো তাকে সরানোর জন্য কিছু জিনিস আনতে হবে, সব হয়তো শোনো, হয়তো কালকে সবকিছু আনবে, হয়তো আমি ধ্যানে বসবো আর জিনটাকে হয়তো তারা মুসলমান ছিল, মানে হয়তো মুসলমান বাবা হয়তো কালকে ভালোভাবে আজান দেবো, হয়তো ঘরে আসবা জোরে করে আজান দেবো, তাহলে তোমার ছেলে ঠিক হয়ে যাবে। কিন্তু তো ওর ছেলেটাকে কিচ্ছু বলেনি, ওরা তো অন্য কোথাও গোপনে বলছিল, যাতে ওর ছেলেটা হয়তো কিছু সন্দেহ না করে। তারপরে তারা এসে কালকে ছেলে চল আজ তোকে ললিপপ দিয়ে কিনে নেবো, অনেকদিন তো কিছু খাস না, চিপস মিপস, চল। আর এমন বলে তো তাকে ধরে বেঁধে রেখে দিল। তো মা আমার ওকে ধরে কেন বেঁধে রেখে দিচ্ছ, বেশি জিনারে এখন ইয়ে করলো না। তারপর বাবা বললো ও বেশি নাটক করবি না, জানি তুই জিন, এই ছেলের ভেতর থেকে বেরিয়ে যা, দেখুন আমি এক্ষুনি তোকে
কে কে মজা দেখাবো, না বের হবো না, কি করবি করে নিয়ে আর করে এলাও। তারপর সব আল্লাহু আকবার করে জোরে আজান দিতে শুরু করে দিল। তারপরে সে বাঁচাও বাঁচাও করে আর আগুনে ফুটে শুরু করে দিল। বলল তুই যাবি এখান থেকে, থেকে হাম চলে যাব যাব ঠিক ঠিক আছে আর বল তুই কখন আসবি। ঠিক আছে আমি কখন আসবো না, আমাকে এবার ছেড়ে দাও। তারপর সে ছেড়ে দিল, তারপর সে চলে গেল। তারপরে তার ছেলে আর মা ধুরা তো সুখে শুনতে তো থাকতে হলো। এবারে আমি একটা গল্প বলি। বলো। গল্প কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে, হ্যাঁ, ঠিক আছে। একটা গ্রাম ছিল। গ্রামে সব লোক মিলেমিশে থাকতো এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতো, মানে নানান ধর্মের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন এবং বিভিন্ন জাতির লোক ছিল। হ্যাঁ, সে উচ্চ জাতি, নিম্নবর্ণ জাতি, হ্যাঁ, মানে সমাজে জাতপাত মানে এখনো তো আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তো সেখানে নানান ধরনের লোক ছিল। হুম। এবং গ্রামটা ছিল খুব বর্ধিষ্ণু গ্রাম, অর্থাৎ সেখানে সব লোকের রোজগার পাতি খুব ভালো ছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সারা ভারতে যেটা দেখা যায় যে বিভিন্ন ধর্মে ধর্মে হানাহানি, হ্যাঁ, তারপরে জাতিতে জাতিতে হানাহানি, গোত্রে গোত্রে হানাহানি, এই সব কোনো ব্যাপার কিন্তু সেই গ্রামে ছিল না। সেই গ্রামে সবাই মিলেমিশে থাকতো। সবাই একটা এমন পরিবেশ সৃষ্টি করেছিল, সারা ভারত কেন সারা পৃথিবীর লোক অবাক হয়ে যেত। হ্যাঁ, এরম গ্রামে এত জন থাকে, এত লোক থাকে, অথচ এদের মধ্যে না হয় মারামারি, না হয় হানাহানি, না হয় কাটাকাটি, কি ব্যাপার। হুম। তো এটা আশ্চর্য এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে নানান গবেষকরা আসতো যে তোমাদের মধ্যে এত মিলমিলাপের কারণটা কি, তোমরা কিভাবে এত মিলেমিশে আছো। এবারে তো সেই গ্রামে যখন যায় সবাইকে বলে, হ্যাঁ, তখন সব ব্যক্তি একই কথা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। যে আমরা প্রত্যেকের উৎসবে অংশগ্রহণ করি, তাদের উৎসব মানাই, যে যে ধর্মেরই হোক সেই ধর্মের উৎসব আমরা মানাই। হ্যাঁ, এবার খাওয়া দাওয়ার রুচিতে যার যেটা খায় সে সেটা খায়, কিন্তু কারো কোনো জিনিসে আমরা বাধা দিই না, সে যেটা পারে। আর আমাদের এই গ্রামে সকলে এত ভদ্র, হুম, আমাদের এই গ্রামে সকলে এত ভদ্র যে সবাই সবাইকে রুচিকে সম্মান করে। সেই জন্য হয়তো দেখা যায় কোনো এক ধর্মের যে খাদ্য মানে প্রচলিত, অন্য ধর্মে নিষিদ্ধও হতে পারে, এরকমও তো অনেক খাদ্য আছে। তো সেইগুলো, সেই সব, এই চ্যাঁ ভ্যাঁ আওয়াজে কি করে হবে, প্যাঁ পুঁ আওয়াজে, যাই হোক, যেসব খাদ্যগুলো নিষিদ্ধ আছে সেসব খাদ্যগুলো তারা কি করে বাড়ির ভেতরে অত্যন্ত গোপনভাবে রান্না করে এবং এবং তারা নিজেদের মধ্যে ব্যাপারটা রেখে দেয়, সেটা কোনোদিন প্রকাশ্য জাঁকজমকভাবে সেগুলো নিয়ে আসে না। এবং যেসব খাদ্য কমন খাদ্য, হুম, যেমন নিরামিষ খাদ্য, হ্যাঁ, তারপরে তোমার যে কোনো ফলমূল, এইসব যে খাদ্য ব্যাপারগুলো আছে, যে কোনো বড় উৎসবে এই সব খাদ্যগুলো প্রাধান্য থাকতো বেশি। তার ফলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সেই উৎসবে অংশগ্রহণ করত। এবং কেউ মূর্তি পূজারী, কেউ মানে নিরাকারে বিশ্বাসী, যে যে আকারে বিশ্বাস, কেউ কারো, কেউ মুসলমান, হ্যাঁ, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, হ্যাঁ, তো যে যাই এতে বিশ্বাস করুক না কেন, কেউ কারোর বিশ্বাসে আঘাত করতো না। এরকম একটা গ্রাম ছিল। সেই গ্রামটার নাম ছিল কেশবপুর। সেই নামটা ছিল কেশবপুর। তো হিন্দু হোক মুসলিম হোক সে মানুষ তো, আল্লাহ তো বানিয়েছে। হ্যাঁ, আল্লাহ ভগবান সৃষ্টিকর্তা। হ্যাঁ, তো এটা এমন বলতে নেই আমি সৃষ্টিকর্তা বানিয়েছি, এমন যে আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, ওই জন্যই সৃষ্টিকর্তা তো একজনই, সে তো বিভিন্নভাবে বানিয়েছে। তো বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। হ্যাঁ,
তো নাম যাকেই ডাকুক না কেন তিনি তো একজনই, হ্যাঁ, তো তিনি সেই ডাকে এবং ঠিক মতো ডাকে সে তার ডাকা সাড়া দেয়। এবং যেহেতু সব ধর্মের মধ্যে মিল মিলাও সুন্দরভাবে থাকতে বলে সেইখানে সৃষ্টিকর্তার একটা বিশেষ আশীর্বাদ থাকতো সেই গ্রামের সব লোকের। হুম, মানে খোঁজ মানে পড়তো আর কি, কি বলে, আয় খুব বেশি থাকতো, সব লোক মোটা টাকা আয় করতো। মানে মোটা অর্থ, টাকা নয় তাদের হয়তো, যে মানে, আর হ্যাঁ ওরা একটা জিনিস করতো কি, ওরা বেশিরভাগ গ্রামের মধ্যে বিনিময় সিস্টেমটা রাখতো। অর্থাৎ টাকা পয়সার যতটা লেনদেন তার থেকে বেশি, কেননা একটা গ্রামটা ছিল বর্ধিষ্ণু, সবাই চাষবাস করতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতো, সবাই মানে গ্রামের মধ্যে একটা জিনিস সবাই লক্ষ্য করতো যে সবাই ধরো কেউ চাল উৎপাদন করেছে, হ্যাঁ, চাল উৎপাদন করার জন্য কি হচ্ছে, কেউ চাল উৎপাদন করেছে, কেউ ডাল উৎপাদন করেছে। যে চাল উৎপাদন করেছে সে ডাল উৎপাদনের সঙ্গে মানে পাল্টাপাল্টি করে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এক্সট্রা আলাদা করে তাতে পয়সা খরচা করতে হচ্ছে, এটা বিনিময় প্রথাটা খুব সুন্দর সিস্টেম ভাবে। এবং আরেকটা জিনিস কি হচ্ছে, ইনফ্লেশন। ইনফ্লেশন মানে জানো, আজকে যে কোনো জিনিসের দাম বেশি, কালকে কম হতে পারে, আবার পরশুদিন বেড়ে যেতে পারে। সাধারণত জিনিসের দাম কমে না, বাড়েই সবসময়। তো মাঝে মাঝে অল্প কমে হয়ে যায়। খুব কম কমে, এবং সেটা গড়ে দেখা যাবে বাড়ছে। এই জিনিসটা কিন্তু এই গ্রামে কোনো প্রভাব ফেলতে পারতো না। তার কারণ হচ্ছে সবাই ওই বদলি সিস্টেম, বাটার সিস্টেম যাকে বলে, হ্যাঁ, বদলি সিস্টেমে সবাই বদল করে দিত। এবং তারা ওই যে পয়সার ব্যবহারটা গ্রামের মধ্যে করতো, এবং কমিউনিটি সিস্টেম রাখতো একটা, সবাই এটা সামাজিকভাবে যে কোনো জিনিস সবাই ব্যবহার করতো, সামাজিক ঘর যেমন থাকে। হ্যাঁ, ইভেন এমনকি দেখা যেত যে সেই গ্রামে ধরো কোনো একটা বড় মসজিদের প্রাঙ্গণ আছে একটা বড়, হ্যাঁ, এবার দেখা গেল সেই গ্রামে কোনো খ্রিস্টান বা হিন্দু লোকের কোনো একটা জন্মদিন বা একটা বড় উৎসব হবে, যে বললো কোনো অসুবিধা নেই, মসজিদের সামনে ওই জায়গাটাতে করো, কোনো অসুবিধা নেই। বা দেখা গেল ওই গ্রামের আর একটা সাইডে মন্দিরের সামনে অনেক জায়গায় যারা মুসলিম পরিবারের বিয়ে বা অন্য কোনো উৎসব আছে, বললো ওখানে করো, কোনো অসুবিধা নেই। এত সুন্দর গ্রাম। এবার যে কোনো জিনিস বেশি দিন ভালো থাকে না বা থাকতে দেয়া হয় না। তো কিছু কুচক্রী যারা সব জায়গায় ঝামেলা খুব পছন্দ করে, তারা তাদের নজর গেল ওই জায়গাটার উপর, কেশবপুরের উপরে, যে না, এরম তো হতে পারে না, চারিদিকে ঝামেলা হবে, এরা সুখে শান্তিতে কেন থাকবে, আমরা তো থাকতে দেব না। তো সেখানে তারা একটা কাজ করলো। আমি আগেই বলেছিলাম যে অনেক খাদ্য আছে এক ধর্মে নিষিদ্ধ আর এক ধর্মে, আমি পরিষ্কার করে আরো বলি, ধরো যেমন অনেক মুসলিম গরুর মাংস খায়, আবার অনেক হিন্দু শুয়োরের মাংস খায়, অনেকে খায় অনেকে খায় না। অনেক খ্রিস্টান শুয়োরের মাংস খায়, অনেকে খায় অনেকে খায় না, অনেকে মুসলিমও গরুর মাংস খায় আবার অনেকে খায় না। তো এরকম একটা ব্যাপার থাকে। তো সাধারণত অন্য ধর্মের লোকের কাছে খুব একটা ভালো মেসেজ যায় না যদি প্রকাশ্যভাবে সেই নিষিদ্ধ মাংস খায় তাদের সামনে। এই জিনিসটা কিছু দুষ্টু লোক, তারা চেষ্টা করলো যে আমরা এই গ্রামে ঝামেলা লাগাবো। তারা কি করলো, একটা গরু কাটলো, কেটে হিন্দুদের মন্দিরে গরুর কাটা মানে মাথাটা ছুঁড়ে ফেলে দিল রাতের অন্ধকারে। আর একটা শুয়োর কাটলো, শূকর যাকে বলে, সেটা একটা মসজিদের ভেতরে ছুঁড়ে ফেলে দিল। তো হ্যাঁ, তো এইরকম মানে বিভিন্ন ভাবে, হ্যাঁ, তো এরকম করলো। তো এই জিনিসটা এবার সকালবেলা সবাই একটা ছিছি ব্যাপার হলো, আমরা এতদিন সুখে শান্তিতে থাকি, কে এই কাজটা করেছে। তো আমি আগেই বলেছিলাম গ্রামটা ছিল বর্ধিষ্ণু, মানে পয়সাওয়ালা ছিল। তারা
কিছু করুক আর না করুক, পুরো গ্রামটাকে সিসিটিভি দিয়ে মুড়ে রেখেছিল। কে আসছে কে যাচ্ছে, কারণ জানে এই দীর্ঘস্থায়ী সুখ শান্তি বজায় রাখলে আগে নিরাপত্তা ব্যবস্থাটাকে সুদৃঢ় করতে হবে, এবং এই নিরাপত্তা ব্যবস্থার জন্যই সিসিটিভি লাগিয়েছিল। তারা প্রথমে আগে খোঁজ খবর নিল যে গ্রামের কেউ করেনি তো না, গ্রামের সবাইকে বললো দেখ, খুব ক্রস চেক করলো। হ্যাঁ, ওখানকার যে প্রধান ছিল, প্রধান সবাইকে ডাকলো। রমেন বাবু, প্রধানের নাম ছিল রমেন বাবু। রমেন বাবু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে ডাকলো, ডেকে বলছে দেখো ভাই, অনেক সময় আমাদের মনে কুবুদ্ধি জাগে, অনেক সময় আমাদের মনে কুবুদ্ধি জাগে বা কেউ প্ররোচিত করে। তোমরা কেউ প্ররোচিত হয়ে, মানে কেউ বার খাওয়ানো আর কি, বার খাইয়ে দেয় না, এটা করে ওটা করে, কেউ প্ররোচিত হয়ে এটা করনি তো? বলছে, সকলে বলছে না আমরা দিব্যি খেয়ে বলছি, হ্যাঁ আমরা সৃষ্টিকর্তার নামে দিব্যি খেয়ে বলছি আমরা এরকম কাজ কোনোদিন করি না, করতে পারি না আমরা এরকম কাজ, আমরা নিজেদের মধ্যে কেন এরকম করব। তো তখন তারা পুলিশের দ্বারস্থ হলো, পুলিশকে ডাকা হলো। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঠিক শনাক্ত করলো। তখন গ্রামবাসী সবাইকে ডাকলো, ডেকে ওখানকার ওসি, থানার যে ওসি, তিনি অফিসার ইনচার্জ যাকে বলে, ঠিক আছে, তিনি এসে সকল লোকের সামনে বললেন দেখো ভাই, এই যে আমরা সিসিটিভিতে দেখতে পাচ্ছি বাইরে থেকে যারা দাগি আসামি, এরা একদম যাকে বলে দাগি আসামি, তারা তোমাদের গ্রামে অশান্তি লাগাতে এসেছে। তো আমরা জানিস আরেকটা জিনিস, এই গ্রামে কিন্তু খুব একটা কোনো অপরাধের এও হতো না, মানে রিপোর্ট হতো না, অপরাধ হতোই না, সবাই মিলে মিশে থাকলে আর অপরাধ হবে কি করে? তো অপরাধ যখন হতোই না, তো কে আর রিপোর্ট করবে? এবারে পুলিশের কোনো কাজও ছিল না। হ্যাঁ, তো এইরকম একটা অবস্থায় পুলিশ তখন সব পুলিশ কিন্তু খুব দক্ষ, ওই গ্রামে যেমন লোকগুলোও দক্ষ, পুলিশও খুব দক্ষ। পুলিশ বললো দেখো, এটা সব বাইরে থেকে এসেছে এখানে ঝামেলা করতে। হ্যাঁ, তো দেখবে ভালো ভালো ফলে মধ্যে মাছিরা কিছু ঘোরাঘুরি করে, মাছিরা আসে, তো আমাদের ঢেকে রাখতে হয় তো ফল ফুল। ঠিক সেরকম ভাবেও আমাদের এই গ্রামের এই ভালো ব্যবস্থাটাকে এবার ঢাকার প্রয়োজন এসছে। হ্যাঁ, কেন বলছি বলতো, আজকে তোমরা সবাই বিশ্বাসী, নিজেদের সম্প্রীতির ব্যাপারে বিশ্বাস করে সকল, আজ না হয় কাল কেউ তোমাদের মনকে বিষিয়ে দেবে। তখন এই সামান্য অশান্তি থেকে বিরাট অশান্তি হবে। তার থেকে চলো না ভাই আগে থেকে আমরা সাবধানতা নিই। তো এই ওসি সাহেবের বক্তব্য শুনে সবাই বললো হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সাহেব ঠিকই বলেছেন, আমাদের সবাইকে এরকম। হ্যাঁ, রমেন বাবু মানে প্রধান সাহেবও তিনিও সম্মতি জানালেন, না না ঠিক আছে, প্রধান বাবু এই ওসি সাহেব বক্তব্য একদম ঠিক রেখেছে। তখন তিনি বললেন, আচ্ছা ওসি সাহেব, তাহলে আমরা এখন কি করব বলুন, আমাদের কি করতে হবে বলুন। আপনি তো আমাদের জানেন আমরা কেমন লোক। হ্যাঁ, তো আমরা কি করতে হবে? বলে এক কাজ করুন, আমরা আরজি পার্টি করব। আরজি পার্টি মানে রাত্রিবেলা একটা গার্ড দেবে, এমনিতে তো সিসিটিভি লাগানোই আছে, গার্ড দেবে, কেউ এলে কোথা থেকে আসছে না আসছে তার পূর্ণ বিবরণ চাই, কার কাছে যাবে, না হলে এই গ্রামে ঢোকাই যাবে না। যেমন সেই বড় বড় সোসাইটিতে হয় না, সোসাইটি হাউসিং এ যেমন হয়, কি এসছো, কোথা থেকে এসছো, কেন এসছো, সমস্ত বিবরণ লিখে দিয়ে যেতে হবে, তবেই এখানে ঢুকতে পারবে, তা না হলে কিন্তু এই গ্রামে ঢোকা যাবে না। তো এই হলো ব্যাপার। তো শেষ অবধি সবাই রাজি হলো। হ্যাঁ, তো প্রত্যেকে তখন ডিউটি পড়তো আরজি পার্টি, আরজি পার্টি ডিউটি পড়তো। তো একদিন ওই আবার ওরা এসেছিল ওই দুষ্কৃতীগুলো। আর এরা ওপেন পাহারা দিত না, ঘাপটি মেরে বসে থাকতো, কেননা ওদের ধরতে হবে, ওপেন পাহারা দিলে তো ঢুকবেই না, যে ওরা পাহারা দিচ্ছে আর ঢুকবো কেন। এরকম ফেলতে যাবে মসজিদ এবং মন্দিরে নিষিদ্ধ মাংস ফেলতে যাবে, এরম টাইমে একদম হাতে নাতে ধরা, ধরে নিয়েছে হাতে নাতে, হাতে নাতে ধরে নিয়েছে।
ধরে নিয়ে এসেই পুলিশকে কল করে দিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে এসে একদম উত্তম মধ্যম দিয়ে তাদের একদম থানা তারপরে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর জয় সাহেব বলছে চরম বাজে কাজ করেছে এরা, এদের একদম যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন এরা জেলের ভেতরে থাকবে। আচ্ছা এমন করলে কি সত্যিকার জেলে পাঠায়? আমি ধর্মের মধ্যে করে না, কোনো ধর্মকে ছোট করা যাবে না। কোনো এদের সবসময় সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, মিল মিলাও, সবাই মানুষ। হ্যাঁ, তারা কি সত্যিকারের পুলিশে দেয়? পুরস্কার তো দেবে কেউ যদি সমস্যার সমাধান করে, কিন্তু পুলিশে দেয়, পুলিশে? হ্যাঁ, পুলিশে তো দেবে। যারা অপরাধ করে তাদের পুলিশে দেবে না? এবার ব্যাপার হচ্ছে সব সিস্টেমটা ঠিকঠাক ভাবে কাজ করে না তো, না সব জায়গায় ঠিকঠাক ভাবে কাজ করলে নিশ্চয়ই সবার শাস্তি হবে, সবাই পাবে। তো যাই হোক, এই তো গেল। তো গ্রামে মোটামুটি সবাই শান্তি ফিরে এলো সবার মধ্যে। তো হ্যাঁ, এবার তো আরজি পার্টি শিক্ষা পাই, তাই তো বলো, তাই তো বেশি হবে। কি শিক্ষা পেলাম এই গল্প থেকে? যে একতাই বল, একতায় উত্থান, বিভেদে পতন। ঠিক আছে, যত এক হয়ে থাকবে তত উত্থান হবে, তাই না? হ্যাঁ, প্রথমে ধরো হিন্দু মুসলিম আলাদা করলাম, তারপর মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি আলাদা করলাম, এবার সুন্নিদের মধ্যে কি বলে সাফেই হানাফি এরম আলাদা করবে, এরম কত ভাগ করবে। হিন্দুদের মধ্যে যদি বলা হয় বৈষ্ণব শৈব আলাদা আলাদা হলো, হ্যাঁ, শাক্ত আলাদা হলো, এরকম কত ভাগ করে। আবার তার মধ্যে আবার উঁচু জাত নিচু জাত, কত আলাদা করে 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 আলটিমেটলি সমাজের ক্ষতি, সবার ক্ষতি। তার থেকে বরঞ্চ এক হয়ে থাকলে সবার লাভ, সকলের লাভ, দেশের লাভ, দেশের মঙ্গল। এই যে প্রশাসনিক খাতে কম খরচ হয় সরকারের, এই আইন শৃঙ্খলা বজায় রাখতে কম খরচ হয়, সেই জায়গায় যদি মিল মহব্বত ভালোবাসা বজায় রাখি, সেই খরচাগুলো তো সরকারের সেভ হবে না, এবং সবাই উপকৃত হবে। এবং সেই খরচাগুলো সরকার কি করতে পারে, মানুষের উন্নয়ন খাতে, হাসপাতালে তৈরিতে, বিভিন্ন জায়গায় তারা সেই অর্থগুলো নিয়োগ করতে পারবে। হ্যাঁ, সেই অর্থ নিয়োগ করতে পারলে দেশের উন্নতি হবে। হ্যাঁ, বিভিন্ন দেখবে উন্নত উন্নত দেশগুলোর মানে কয়েকটা দেশ ছাড়া উন্নত দেশগুলো দেখবে মিলিটারি খাতে অত খরচ করে না, আশেপাশে শান্তিপূর্ণ কয়েকটা দেশে সহাবস্থান থাকে এবং তাদের উন্নতিগুলো দেখবে চোখে পড়ার মতো। হ্যাঁ, আর তুলনামূলকভাবে দেখবে দুটো শত্রু দেশ পাশাপাশি বাস করলে, হ্যাঁ, সেরকম তাদের ঠিক একই রকম ভাবে মানুষ যদি যতটা মিল ভালোবাসা রাখবে, ততটাই কি হবে, ততটা তাদের উন্নতি হবে। এবং যত দেখবে ভেদাভেদ, কত ভেদ করবে, কত ভেদের শেষ আছে? রং বর্ণ দেহে মানুষ কত ভেদাভেদের শেষ নেই। তো আমাদের সকলের একটাই লক্ষ্য হওয়া দরকার, কি বলতো? কি? সবার মধ্যে মিল রাখা দরকার, তাই না? এটাই সমাজের লক্ষ্য, তাই না? আপনাকে শেষ করা ভালো লাগবে না? কেন? আর না, এত করবো না, তুমি খালি বলে যাও, আমি বলবো না। তুমি বলতে পারবে না? না, আমার হেড তুমি তো বললে আমি লম্বা গল্প বলবো। আমি গল্প ভিডিও করবো না। আর আমি যখন 10-11 পড়বো তখন আমি ঘরে, আমি যখন ফোন পাবো না, বাসা তো ফোন পাই স্কুল থেকে, আর তো আমার নিজের ফোনে আর এটা আমি ভিডিও করবো। তো ভিডিও করবে? আবার চ্যানেল কিভাবে খুলে গো? যেমন ভূত রেডিও, অনেক চ্যানেল তো, ইউটিউবে গিয়ে চ্যানেল অপশানে গেলেই চ্যানেল খুলতে পারবে। তুমি আমার করে দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই করে দেবো, নিশ্চয়ই করে দেবো। যখন সন্ধ্যা হবে তখন আমি ফোনের মধ্যে তখন আমি ভিডিও বানাবো, কিন্তু যে কোনো জিনিস, যে কোনো জিনিস একবারে হয়? একবারে হয় কি? আগে ধীরে ধীরে শিখতে হয়। আমি একটা দেখেছি, যখন প্রথমবার কেউ ভিডিও ছাড়ে না, তখন বেশিরভাগ এত নাম এগুলো কেন বলবো, এত সিজা বেটা, এ বেটা, এত বাচ্চাদের ওদের সব নাম কেন বেশি বলে তো, যাতে অত অন্য তখন তো তার নতুন দেখে আর তো বুঝতে পারে। আর যখন ওটাই দেখতে মনে কথা, ওদের নামগুলো মনে করে, নামগুলো অত মাইকে বললে চলে আসে।
এই জন্য যেন বারবার দেখি এগুলা, নাম বলে ওদের নামগুলো জেনে যায়। এই জন্য বারবার একটা ভিডিও খায় সব ওখানে কোনো নতুন কেউ ভিডিও ছাড়ে কোথাও, অত যা জান না খালি সব নাম বলবে, দেখছো? তুমি প্রথমবার কবে ভিডিও ছেড়েছিলে সপ্তাহ প্রথম? অত মনে আছে? কি বলেছিলে? অত মনে আছে? এই দেখো, মেনলি যে কোনো ক্রিয়েটিভ কাজে মানুষ বারবার করতে থাকলে দেখবে বুলেট প্রুফ কাঁচ বা বুলেট প্রুফ এতে এক জায়গায় যদি পর কন্টিনিউ 8 বার 10 বার আঘাত করা হয় না, সেই জায়গাটা কিন্তু ভেঙে যায়। ঠিক একই রকম হয়, প্র্যাকটিস এমন একটা জিনিস না, যে কোনো জিনিস কন্টিনিউ প্র্যাকটিস করলে ঠিক দেখবে তুমি এক জায়গায় চলে যাবে। কবে এই জায়গায় পৌঁছাবো সেইটা থেকে আমার মনতে বলে কন্টিনিউ প্র্যাকটিস করা দরকার। যাই হোক, আর কি বলবো, চেষ্টা করলে সবাই হয়। ভিডিও শেষ করে খালি এত লম্বা করে চালাচ্ছো, শেষইটা কেন 1 ঘন্টা প্লেব্যাক বলতে পারবে না? আমি বলবো না, তুমি বলো। 1 ঘন্টা আমি বলতে হবে? আমি বলবো না, ওরে আমি বাবা, খারাপ বলি, তুমি কত তুমি ভালো বললাম, সেইটা কত খারাপ বলি। আরে শিখতে হবে তো। করবো না, আমি করবো না, আমি করবো না, তুমি করো, তুমি কত ভালো তুমি আমি যে বলে হয়ে যায়। ভুল হতেই তো ঠিক হবে। কেন? আরে ভুল হতেই তো ঠিক বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি চুপচাপ বসো, আমি বলছি। আরে খারাপ, আরে বাবা খারাপ সব আস্তে আস্তে খারাপ। প্রত্যেকেই একটা বাচ্চা ছেলে যখন জন্মায়, সে কি প্রথমেই কথা বলে? প্রথমে আ উ কা কু কত রকম আওয়াজ করে। তারপর সে বড়দের আওয়াজগুলো দেখে, অনুকরণ করে। অনুকরণ করতে করতে একসময় সেও ভালো বক্তব্য রাখতে পারে, তাই না? কিন্তু সেটা কি একবারে জন্মেই হয়ে যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো বলতে পারছি না, গলাই ভালো হচ্ছে না। গলা ভালো ওরকম কিছু হয় না বাবা, বলতে হয়। প্রত্যেকের গলা ইউনিক, প্রত্যেকের গলা ইউনিক, বুঝলে? আমি বলতে পারি খালি খারাপ হয়, একটু ভালো হয়। ওরা মনে হয় মা, ওরা মনে হয় সবাই, সকলের একটা বিশেষত্ব সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে। প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশেষ কিছু গুণ দিয়ে রেখেছে। এবার যারা অনুসন্ধান করে বের করে তারাই হচ্ছে কি বলা হয়, মানে ট্যালেন্টেড, তাতে বলি আমরা প্রতিভাধর বলি। আমার পড়াশোনা ভালো লাগে না, আমার তো আঁকতে ভালো লাগে। আঁকতে ভালো লাগে, আঁকা শিখতে হবে, আঁকা করতে হবে। সব জিনিসটা প্রত্যেক মানুষের মধ্যে প্রতিভা দিয়ে রেখেছে। জিনিস বানাতে পারি, আর শুধু আঁকতে পারি, আর সেলাই করে সুন্দর একটা কাপড়ের ডিজাইন করে না, সেলাই করে অনেক রকমের করে, আর অনেক সময় কি ঠুকে অত সুই সুতো দিয়ে জোড়াই না, ওটা করতে পারি। সুই সুতো দিয়ে ওটা করতে পারো? আচ্ছা আচ্ছা, জোরে জোরে ছবি বানাই, আর ছবি আঁকতে পারি। আর একটা জিনিস জানবে, ভালো বলতে পারলেই যে সে হিট হবে এমন কোনো ব্যাপার নেই। অনেক ভালো ভালো চ্যানেল দেখবে ইউটিউবে আছে, যারা মানে ক্রমাগত ভালো ভিডিও দেখে, কিন্তু ওই কন্টিনিউটি নেই। মানে একবার দিয়ে ভালো হয়ে করলো, আমার কেউ দেখছে না বলে আর ছাড়লোই না, তাদের চ্যানেল দেখবে ডেড হয়ে যায়। আর বরঞ্চ দেখবে মানে একদম সাধারণ ভিডিও ছাড়ে, কিন্তু রোজ ছাড়ে, এবং একটু একটু তার মধ্যে উন্নতি করার চেষ্টা করে, তারা দেখবে পরবর্তীকালে বড় ইউটিউবার হয়ে যায় বা অন্যান্য। সব গল্প বলা ভিডিও তো পারি না, আমি এমনি ভিডিও পারি, আমি এমনি করি। এমনি ভিডিও পারো? এমনি ভিডিও করতে আমি এরকম বলতে পারি না, এত তাড়াতাড়ি বলতে হবে, ট্রেনের আওয়াজ ভূতের দিয়ে আমি পারবো না, ভূতের দিয়ে। টিকটকে যেমন অনেক ভিডিও বানায় না, ওই সেকেন্ডে খালি মুখ নাড়ানো, তাই তো? ওতে আর মৌলিক কি রইলো? তোমাকে একটা মৌলিকত্ব আনতে হবে। তো মানে এমন একটা জিনিস যেটা তুমি করবে এবং সেটা তোমার বিশেষত্ব থাকবে, সেরকম জিনিস করতে হবে। তা বলতে আমি মাটির তৈরি জিনিস বানাবো ভিডিও, মাটি মানে হ্যান্ডিক্রাফট করবে, তাই তো? আমি করবো না, আমি এমনি হয়তো আমি মিনি ঘর বানাবো, হয়তো শোনো,
আর তা আমার আরেকটা শোনো, বলো। আর তা আমি যখন সপ্তাহে আমি হয়তো বলবো, তো অর্ধেকটা ছাড়বো, আর যখন অনেক সময় তো এরপরে দেখা যাবে পার্ট টু আছে, এরকম বলবো। এরপরে পার্ট 2 আছে। পার্ট টু পরে পার্ট 3। আহ, আচ্ছা পার্ট 2 এরকম কিভাবে বলতে শিখতাম না। পার্ট 2 পার্ট 3 হ্যাঁ এটা একটু বলে ওটা একটা যে কোনো গল্পের সাসপেন্স রেখে দেয়, যাতে সেইটা মানে আবার দেখে, বুঝলে তো। কিন্তু কি বলতো, ওই বললাম কনসিস্টেন্সি না থাকলে যতই ভালো ভিডিও বানাও কেউ দেখে না। কিন্তু যারা আবার কনসিস্টেন্সি ক্রমাগত করতে থাকে না, তাদের ভিডিও অনেকেই দেখে, ঠিক আছে। ওই জন্য ইউটিউবে টিকে থাকাটা মেন ব্যাপার। অনেক যারা বড় বড় ইউটিউবার হচ্ছে। বলতে হবে না, আমি শুনে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ক্লান্ত হয়ে গেলে? আমি এরকম বলতে পারি না, বানতে পারি না, আমি এরকম বলতে পারি না, এরকম করবো না, ভালো লাগে। আচ্ছা, তোমার টাকা ভালো লাগে, ট্রেন চলে খালি বলতে হবে। ট্রেন চলে না, এটা গেম প্লে তো, এটা গেম হচ্ছে, পিছনে বক্তব্য রাখা হচ্ছে, আর কিছু নয়, আর কিছু নয়। কেউ শুনলে শুনবে, হ্যাঁ। তো সেই রকম হচ্ছে ব্যাপার। মানে কি বলতো, আরেকটা জিনিস কি বলতো, সিরিয়াস ভাবে যারা দেখে কন্টিনিউ করে গেছে, সফলতা পেল না, হার মেনে গেল, সেরকম করলে কিন্তু হয় না। কন্টিনিউ কত পরিশ্রম করে করে, হ্যাঁ, সব জানতা হরিদাস পাল হলেই তো হয়ে গেল। সব জেনে আগে থেকে জেনে গেলে মুশকিল, সব আগে থেকে জেনে গেলে মুশকিল, বুঝলে। বলে সব জানতা হরিদাস পাল। হুম হুম আচ্ছা এমনি ভিডিও করবো, আমি একটা ছবি তুলবো, ছবি পরে করবে, দাঁড়াও, চাঁদের ছবি তুলবো। এই গেম প্লেটা শেষ হোক না। আচ্ছা চাঁদের দেখা যাচ্ছে না কেন, কোথাও চাঁদ নেই। মেঘলা আকাশে চাঁদ কি করে দেখবে তুমি? তুই জানছিস কেন পা? হ্যাঁ, যদি চাঁদকে না দেখা যায়, তোকে আর কেউ দেখ, আমি তোকে দেখতে চাই না, তুই সব যা। আরে জানা ওই মেঘ মার কুতুম জানা রে, ওরা কি ওরা কি শুনতে পায়? শুনতে পাই না, আমি কিছু জানি না। ওই মেঘ যা, ওই মেঘ। আরে তুমি কি পাগল হলে নাকি, মেঘের সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ও মার কুতুম মেঘ, ও মার খালা, ও মার মামা, আর জানা রে, আর চাঁদকে দেখে দেখে অন্য সময় ফোন দেখানো, যখন আমি খুলতে পারি না, তখন মেঘগুলো চাঁদটা মানে কেই না, আর যখন হবে তখন মেঘগুলো চলে আসবে। আরে তুমি কেন দাঁত পিষে পিষে কথা বলছো? কথা বলবো কেন? চাঁদ তো কোথায় গেল, আমি চাঁদ দেখবো। চাঁদ এখন আসবে না, চাঁদ যখন আসার তখন আসবে। পূর্ণিমা রাত্রে চাঁদ দেখা যায়, এটা টাইম আছে। পূর্ণিমা রাত নাকি আজকে? না, পূর্ণিমা রাত হলে পুরো চাঁদ দেখতে পেতে। পূর্ণিমা রাতে কেউ চাঁদ দেখতে পারে না, পূর্ণিমাতে তো অন্ধকার থাকে। হ্যাঁ, অমাবস্যায় অন্ধকার থাকে, অমাবস্যায় অন্ধকার থাকে, পূর্ণিমায় চাঁদ দেখা যায়, বুঝেছো? আজকে কি অমাবস্যা? মনে তো হচ্ছে অমাবস্যা, কই নাহলে তো দেখা যেত, একটু হলেও দেখা যেত। হ্যাঁ, তারা ভরা দেখা যাচ্ছে কি? না না, আমার মনে হচ্ছে মেঘ করেছে, বুঝলে, মেঘ করেছে বলে দেখতে পাচ্ছ না। ও আব্বা, এটা বন্ধ করো না, আজ আমি ভিডিও করব, আর তুমি কেন করে একটুখানি দাঁড়াও না, গেম প্লে শেষ হয়ে এসেছে তো। আমি ভিডিও করব, আরে তুমি তো বাবা, বলে ভালো হোক বা নাই হোক। হ্যাঁ, আমি তো সেইভাবেই নরমালি তো ছাড়ছি, ভালো হোক বা নাই হোক। আমি আমি মুখ দেখাতে পারবো, আমি গাছের এমনি ভিডিওতে একটা গল্প বলবো। হ্যাঁ, একটুখানি গল্প বলে বলতেই পারলো না। বলবো না। আচ্ছা সরি, আই এম ভেরি সরি, তুমি নিশ্চয়ই বলতে পারবে। হুম। ওরে বাবা, রাগ করে চলে গেল। ও, আরে আসো আসো, যা বাবা, কোনো কথা বলা যাবে না, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কোনো ধৈর্য আর নেই।
বাপরে, ধৈর্য ধরতে ধরতে আগেকার কত ধৈর্য। হ্যাঁ, এ চলা আর শেষ হচ্ছে না। এই তো, একটু স্পিড বাড়িয়ে দিই রে বাবা। স্পিড, 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 স্পিড। দেখি এবার কতটা যায়। হ্যাঁ, হ্যাঁ। আরে, এই তো গাড়ি চলছে, পু চিক 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 চিক, পু চিক চিক চিক। আরে, আরে দূর বাবা, কি জানি রে বাবা। এই তো, এই আবার লোড হয়ে গেল। হুম, এটা কমপ্লিট।